একদিকে ফুফাতো ভাই আর একদিকে দেবর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো চলে গিয়েছিলাম ঈদের ২ দিন পরে দেবরের বাসায়। তো কেন বললাম যে ফুফাতো ভাই আবার আরেকদিকে দেবর? কারণ আমার যেহেতু ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, তো একটা সময় তো ফুফাতো ভাই ছিল। তো আবার এখন তো দেবর। তো যার কারণে সম্পর্ক কিন্তু ২ টা। তো যাই হোক, আমি ঈদের দিন মেয়েরাও দাদুকে দেখতে গিয়েছিল, আমি যেতে পারিনি। কারণ ঈদের দিন তো সবাই আসলে ব্যস্ত থাকে যার যার মতো সেই। তো ঈদের ২ দিন পরে এই যে মেয়েদেরকে নিয়ে চলে যাচ্ছি ওর চাচ্চুর বাসায়। আর আমার দেবরের বাসায়ই আমার শ্বশুর থাকে। ওখানে গেলে সবাই একসাথে আমরা বেশ খুব সুন্দর একটা সময় কাটাই। আমার মেয়েরাও যেমন খুশি হয় এবং আমারও অনেক ভালো লাগে, কারণ জায়েদের সাথে গল্প করতে কার না ভালো লাগে বলেন তো? তো আমরা এই যে পৌঁছে গেছি, এখন আমরা লিফটের মধ্যে। তো বাসায় যাওয়ার পরে সবচেয়ে যে বেশি এই যে উনি হচ্ছে আমার শ্বশুর, আমার আব্বু আর আমার শ্বশুর একসাথে এই যে বসে কথা বলতেছিল। তো আমরা যাওয়ার পরেই আমার যা সেমাই আর চা দিয়েছে সেটাই আমরা খাচ্ছি আর গল্প করছি। আর ওখানে গেলে সবচেয়ে বেশি ভালো লাগার যে বিষয়টা সেটা হলো যে আমার দেবরের ছোট্ট একটা কিউটের ডিব্বা আছে, এই যে মাশাআল্লাহ। তো সে গেলেই যে দৌড় দিয়ে, অবশ্য আমরা যখন গিয়েছিলাম ঘুমিয়েছিল। তো গেলেই দৌড় দিয়ে যদি জেগে থাকে কোলে এসে চুমো দিতে থাকবে। আর এত সুন্দর করে কথা বলে বা খুবই সে আনন্দ করে আমরা গেলে পারে, সেও আনন্দ পায়। এবং আসলে এখন আমার মেয়েটা যেহেতু বড় হয়ে গিয়েছে আর আমার দেবরের ফ্যামিলিতে বা শ্বশুরের ফ্যামিলিতে এখন ছোট বলতে ওই আছে। যার কারণে ওর জন্যই বিশেষ করে মনে হয় মাঝে, মাঝে যখন মনটা চায় যে ওকে দেখব, আসলে তখনই মন চায় যে চলে যায়। সবসময় তো আর সেটা হয় না, সম্ভব না। যেমন এই যে এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি, ওকে দেখে কিন্তু খুবই ইচ্ছা করতেছে যে ওকে নিয়ে একটু আদর করতে পারতাম যদি এখন কাছে থাকতো বা কাছে পেতাম। তো সবসময় তো সেটা হয় না আরকি। তো ২ বোনই এই যে লাল ড্রেস পড়েছে, একদম লালে লাল ম্যাচিং হয়ে গিয়েছে। আর এই যে এটা হচ্ছে আমার দেবরের বড় মেয়েটা, ওরা দুজনেই প্রায় সেম বয়সেরই, সামান্য একটু কম বেশি। তো যাই হোক, ওরা তো ২ জনে গেলেই গল্পের কোনো শেষ নাই, ২ জনে এত গল্প করতে থাকে। আর আমার দেবরের ফ্ল্যাটের ভিডিওটা তো আমি আপনাদেরকে আগেও দিয়েছিলাম। তো আমার দেবরের ফ্ল্যাটটা আমার দেবর আর যা দুজনে মিলে তারা নিজেরা পছন্দ করে সবকিছু সেট করেছে, কমপ্লিট করেছে। যার কারণে কিন্তু অনেক সুন্দর ফ্ল্যাটটা। এবং আমার দেবর বা আমার যা খুবই শৌখিন, তারা খুব সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখে। আর এই যে ওখানে গেলেই দেখেন আমাদের সবারই শুরু হয়ে যায় ওজন মাপা। তো এটা নিয়ে অনেক মজা করা হয়। মানে কয়দিন পর পরই যাই আর কয়দিন পর পরই একটু করে ওজন মেপে, মেপে দেখা হয়। এটা আসলে একটু মজা করেই আমরা করি। আর এই যে কিউটের ডিব্বা, সে তো বলতেছে তার চকলেটটা আমি খুলে দিতে। তো চকলেটটা খুলে দিয়েছি, কিন্তু তার কাছে চাচ্ছি একটু, কোনোভাবেই সে দিচ্ছে না। তো আমরা আসলে বিকেলে গিয়েছিলাম। তো রাত্রে খাবার খেয়ে আসতে, আসতে বাসায় আসতে, আসতে 11:30 বেশি হয়ে গিয়েছিল। 11:30টার বেশি বেজে গিয়েছিল। তো এই যে এখন সে চকলেট খাচ্ছে। তো আমরা রাতের খাবার-দাবার খেয়ে তারপরে এসেছিলাম। তো আমার যা নিজে হাতে সে খুবই মজার, মজার রান্না করেছিল। আর এই যে দেখেন এরা কি শুরু করছে, মনে হচ্ছে যে এরা মানে অস্থির হয়ে গেছে, খেলাধুলা, দৌড়াদৌড়ি এরকম একটা অবস্থা। তো আমার যা খুব সুন্দর করে রোস্ট বানিয়েছিল, পোলাও রান্না করেছিল আর গরুর মাংস তো থাকবেই, ঈদের যেহেতু ঈদ। তো রোস্টটা তো আমার ছোট মেয়ের খুবই পছন্দ। সে এই যে খাচ্ছে আর কি দুষ্টুমি করতেছে। তো ওর পছন্দ দেখে, আর আমি তো রোস্ট আসলে খুব একটা পছন্দ করি না দেখে ওই বেশি খেয়েছে। তো যাই হোক, আমাদের খাওয়া-দাওয়া শেষ। এই যে এখন আমরা চলে আসতেছি বাসার দিকে। এই তো ছিল আজকের ভিডিও আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ারও দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।